হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের লেসনে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল এবং আদার্স যে কিওয়ার্ড রিসার্চ টুলগুলো আছে সেই টুলগুলো ইউজ করে এই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করেছিলাম আমাদের নিশ রিলেটেড। তো এখন এই লেসনে আমরা দেখব যে এখানে যতগুলো কিওয়ার্ড আছে এর মধ্যে থেকে বেস্ট কিওয়ার্ড কোনগুলো হবে আমাদের কাজের জন্য বা কোন কিওয়ার্ডগুলো আমাদের জন্য প্রফিটেবল হবে সেগুলো ফিল্টার করে খুঁজে বের করব। তো এই ফিল্টারিংটা আমরা তিনটা প্রসেসের মাধ্যমে করব। সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যারা কাজ করছে তাদের ডিএ কত, পিএ কত। ডিএ দ্যাট মিন্স ডোমেইন অথরিটি, পিএ দ্যাট মিন্স পেজ অথরিটি এবং ব্যাকলিং। যেমন ধরুন এখান থেকে ফার্স্ট যে কিওয়ার্ডটি আছে হোম সিকিউরিটি ক্যামেরা, তো এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি যে বা যারা কাজ করছে তাদের ডিএপিএ এবং ব্যাকলিং যদি অনেক বেশি থাকে তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি নিউবিরা অর্থাৎ বিগিনাররা কাজ করি তাহলে ওদেরকে ওভারটেক করতে পারবো না, বা পারলেও অনেক অনেক বেশি সময় লাগবে। সো যেই কিওয়ার্ডগুলো নিয়ে অলরেডি অনেক বেশি মানুষ কাজ করছে বা যে কিওয়ার্ডগুলোর অনেক বেশি কম্পিটিশান সেই কিওয়ার্ডগুলো আমরা বাদ দেব। তো এখন বলি যে এই ডিএপিএ এই জিনিসগুলো আসলে কি। ডিএপিএ অর্থাৎ ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এটা মজ মেনটেন করে, মজ নামে একটি কোম্পানি। তো এই জিনিসগুলো মূলত 100-র মধ্যে কাউন্ট করা হয়, যে 100-র মধ্যে আপনার ডোমেইন অথরিটি কত বা পেজ অথরিটি কত, এইভাবে জিনিসগুলো কাউন্ট হয়। তো আমরা যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে যারা অলরেডি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছে তাদের ডোমেইন অথরিটি যদি 40-এর উপরে যায় এবং পেজ অথরিটি 40-এর উপরে যায় তাহলে ওই কিওয়ার্ডগুলোকে আমরা বাদ দেব, ওই কিওয়ার্ডগুলো নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করব না। এবং ব্যাকলিংয়ের ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা এই কিওয়ার্ডগুলো নিয়ে অলরেডি কাজ করছে তাদের যদি অনেক বেশি ব্যাকলিং থাকে সেক্ষেত্রেও আমাদের জন্য একটু র্যাঙ্কে আসা বা তাদেরকে বিট করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য এই ব্যাকলিংটাও অনেক বেশি ম্যাটার করে। তো যাই হোক, এখন আমরা দেখি এই ফার্স্ট কিওয়ার্ডটা, এটা কপি করে গুগলে সার্চ করে দেখি যে এই কিওয়ার্ড নিয়ে কারা কারা কাজ করছে। দেখুন আমি এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলাম, দেন এখানে 10টা সার্চ রেজাল্ট পেলাম। গুগলের ফার্স্ট পেজে 10টা সার্চ রেজাল্ট শো করছে। তো এই 10টা সার্চ রেজাল্টের মধ্যে তারা কিন্তু সবাই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যারা এখানে অলরেডি কাজ করছে তাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিং এই জিনিসগুলো কি অবস্থায় আছে। সবার যদি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি একবারে হাই থাকে, যেমন 80-90 বা 60-70, তাহলে এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি দেন এদেরকে বিট করে বা ওভারটেক করে আমরা এই ফার্স্ট পেজে আসতে পারবো না বা আসতে অনেক কষ্ট হবে। সো এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। আমরা এমন কোনো কিওয়ার্ড চুজ করব যেই কিওয়ার্ড নিয়ে আমরা এই ফার্স্ট পেজে আসতে পারবো। তো এখন আমাদের এই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি চেক করার জন্য আমরা যেটা করতে পারি, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারে একটা অ্যাডঅনস পাওয়া যায় বা এক্সটেনশন পাওয়া যায়, সেটা হচ্ছে মজবার নামে। এই যে দেখুন এখানে আমার ইনস্টল করা আছে, আপনারা জাস্ট এক্সটেনশানে এসে মজবার লিখে সার্চ করলে পেয়ে যাবেন, দেন এটা ইনস্টল করে নেবেন। এখানে মজবার লিখবেন, দেখুন এই যে মজবার, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে যেখানে দেখতে পাচ্ছি। তো এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে দেখুন এখন আমি এখানে যদি একটা ক্লিক করে অ্যাক্টিভ করে দিই তাহলে দেখুন এই যে এখানে মজবারটা চলে আসলো। এখন এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন এই কিওয়ার্ড নিয়ে যারা কাজ করছে ফার্স্টে যে আছে তার ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি 91 এবং পেজ অথরিটি 60। তারপর নিচে যে আছে এর হচ্ছে 67, 49। এখন এখান থেকে আমাদের খোঁজা উচিত 40-এর নিচে কারা আছে। এই কিওয়ার্ড নিয়ে যারা ফার্স্ট পেজে আছে তাদের ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি সবারই অনেক বেশি, পেজ অথরিটি অনেকের কম আছে। যেমন এই যে এটাতে 41 আছে, দেন হচ্ছে এটাতে 36 আছে, ডোমেইন অথরিটি 62 আছে। আচ্ছা, এই ফার্স্টে যে আছে এর ব্যাকলিঙ্ক সম্পর্কে আমরা একটু জেনে নিই যে এই আর্টিকেলটা বা এই রিভিউয়ে কতগুলো ব্যাকলিঙ্ক সে করেছে। তো এর জন্য অনেক টুলস ইউজ করা যায়, বাট আমি মজটা ইউজ করছি। দেখুন এখানে আমি এই লিঙ্কগুলো সেভ করে রেখেছি, আপনাদেরকে এই লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেওয়া হবে। দেখুন এখানে এখন আমি
এই লিঙ্কটা ফুললি কপি করব, দেন এখানে পেস্ট করে সার্চ করব। এখানে আমি দেখতে পাচ্ছি তার 68টা রুট ডোমেইনে টোটাল এতগুলো ব্যাকলিঙ্ক করা আছে। এই পেজ অনেক বেশি ব্যাকলিঙ্ক করা আছে। সো একে যদি আমরা বিট করতে যাই আমাদের অনেক বেশি কষ্ট হবে। তার মানে এই কিওয়ার্ডটা আমরা বাদ দিব, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। দেন আমরা নিচের এই কিওয়ার্ডটা দেখি। দেখুন এটাও মোটামুটি ভালো র্যাঙ্কে আছে, বাট দু একটা তো অবশ্যই আমরা খুঁজে পাবো। যেমন এটার হচ্ছে ডিএ এবং পিএ কিছুটা কম আছে। আমরা যদি চেষ্টা করি একে ওভারটেক করে এই পজিশনে আমরা আসতে পারি। এই লিঙ্কটা নিয়ে আমরা একটু সার্চ করে দেখি। দেখুন এর হচ্ছে পেজ অথরিটি 36 100-র মধ্যে এবং ডোমেইন অথরিটি 72। এখানে সে একটা রুট ডোমেইনে মাত্র 2টা তার ব্যাকলিঙ্ক করা আছে এই পেজের জন্য বা এই আর্টিকেলের জন্য। বাট তারপরেও আমরা আরও কম খুঁজে পাই কিনা সেটা দেখব। এটার মোটামুটি পিএ কম আছে। যেমন দেখুন এটা হচ্ছে 49, 54, দেন হচ্ছে 52, দেন হচ্ছে 57, 38। তো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই কিওয়ার্ডকে আমরা রেড মার্ক করে রাখবো, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে ওয়্যারলেস আউটডোর সিকিউরিটি ক্যামেরা, এটা লিখে সার্চ করি। দেখুন এই কিওয়ার্ডটা অনেক ভালো একটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে সহজে আমরা এই ফার্স্ট পেজে আসতে পারবো। যেমন হচ্ছে এই যে এখানে একটা সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি, এই ডিএপিএ খুব কম। তো আমি যেহেতু 40-এর নিচে ডিএ খুঁজতে বলেছি, 40-এর নিচে যদি ডিএ থাকে তাহলে খুবই ভালো। বাট যদি একেবারে আমরা না পাই তাহলে 50-এর নিচে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এটা দেখুন 44, 44। দেন এর ব্যাকলিঙ্ক কতগুলো আছে আমরা সেটা একটু দেখি। দেখুন সে কোনো ব্যাকলিঙ্কই করেনি। সো একে ওভারটেক করা আমাদের জন্য অনেক সহজ। আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে একে ওভারটেক করে আমরা এই পজিশনে আসতে পারবো। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, এটাকেও আমরা রেড মার্ক করে রাখতে পারি। দেন আমরা এখন আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি। অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য গুগলের ফার্স্ট পেজে আসা বা র্যাঙ্ক করা কতটা ডিফিকাল্ট হবে সেই জিনিসগুলো চেক করব। তো এটা চেক করার জন্য আমরা আরেকটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিভিলার টুল। এই সবগুলো টুল দিয়ে আসলে এই জিনিসগুলো চেক করা যায়, বাট এক এক টুল এক একভাবে জাজ করে। তো আমরা কিওয়ার্ড রিভিলার টুল দিয়ে চেক করব। এই টুলগুলো সবগুলো আসলে পেইড টুল, বাট ফ্রিতেও কিছু কিছু ফিচার ইউজ করা যায়। তো প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সো আমি জাস্ট লগ ইন করছি। লগ ইন করার পরে এখন আমাদের এই কিওয়ার্ডটি লিখে এখানে সার্চ করতে হবে। কিওয়ার্ডটি লিখলাম, দেন এখানে পেস্ট করলাম। দেন এখান থেকে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি। অল ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ করে দিতে পারি। গুগল অল লোকেশান থেকে আমরা গুগল ইউনাইটেড স্টেট করে দিতে পারি। দেখুন আমরা সার্চ রেজাল্ট পেয়ে গেছি। এখানেও দেখুন আমরা অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি। এখানে সার্চ করেছিলাম যে ওয়্যারলেস আউটডোর সিকিউরিটি ক্যামেরা এবং আরও রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করছে। দেন মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে, কস্ট পার ক্লিক অর্থাৎ সিপিসি, প্রফিট, ওয়ার্ডস। তো এগুলো আমাদের দেখার দরকার নাই। এখন আমরা জাস্ট দেখব ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে দেখুন এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি 40%, 100-র মধ্যে 40%। আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি ওয়্যারলেস আউটডোর সিকিউরিটি ক্যামেরা, তাহলে আমাদের জন্য 40% ডিফিকাল্ট হবে। তো এটা আসলে খুব বেশি না, আমরা চাইলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। তো আপনারা জাস্ট এইভাবে কিওয়ার্ডগুলো চেক করবেন। এই কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 50 নিচে থাকে তাহলে বুঝবেন যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে, নো প্রবলেম। জাস্ট আপনারা সিরিয়াল বাই সবগুলো কিওয়ার্ড একটা একটা করে চেক করে করে দেখবেন যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য বেস্ট হয়, দেন একটা বেস্ট কিওয়ার্ড লিস্ট বের করবেন, করে ওই কিওয়ার্ডগুলো নিয়েই আমরা ফিউচারে কাজ করব। তো আশা করি আপনারা কিওয়ার্ড রিসার্চের সব পার্টগুলো বুঝেছেন। এগুলোই মূলত কিওয়ার্ড রিসার্চ, এভাবে কিওয়ার্ড রিসার্চ করে এবং এভাবেই প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করে। আশা করছি আপনারাও পারবেন। দেন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যারা কাজ করছে তারা তাদের ওই আর্টিকেল বা ওই রিভিউয়ের মধ্যে H1 ট্যাগ টাইটেলে এই কিওয়ার্ডগুলো ইউজ করেছে কিনা। যেমন দেখুন আমি এখানে যেটা সার্চ করেছিলাম ওয়্যারলেস আউটডোর সিকিউরিটি ক্যামেরা, তো এই কিওয়ার্ড নিয়ে যারা কাজ করেছে অলরেডি, আমি যদি এই টুলের নিচে আসি, নিচে আসলে দেখতে পাবো এখান থেকে এই যে দেখুন ইউআরএল, টাইটেল, ডিসক্রিপশান, দেন H1 ট্যাগ, এগুলো কোনো জায়গায় তারা এই কিওয়ার্ডটা ইউজ করে নাই। সো আমরা যদি এই জায়গাগুলোতে এই কিওয়ার্ডগুলো ইউজ করি তাহলে এদেরকে ওভারটেক করে অবশ্যই আমরা ফার্স্ট পেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আশা করছি কিওয়ার্ড রিসার্চের পার্টগুলো আপনারা বুঝেছেন। আমি এখান থেকে আর বেশি ট্রাই করছি না, কারণ সবগুলো যদি আমি একটা একটা করে ট্রাই করতে যাই টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। বাট আপনারা সবগুলো চেক করে দেখবেন, দেখার পরে ফাইনালাইজ করবেন যে আপনি কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।